গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে সকালটা শুরু করছি চিয়া সিড দিয়ে, তারপর আমি হাঁটতে যাব অনেক দিন বাদে, কারণ এই হাঁটতে যাওয়ার সময়টাও আমি ডেডিকেট করে দিয়েছিলাম নাচে। তো সেটা এখন যেহেতু শেষ হয়ে গেছে, শো হয়ে গেছে, তাই জন্য আজকে আমি সকালবেলা হাঁটতে যাব। আর তারপরে আমার দুটো পার্সেল আসার আছে, তাই জন্য আমার মনটা বেশ খুশি। এখন দুখানা পার্সেল নিয়ে বসেছি, বিরাট বিরাট দুখানা প্যাকেট, এবং দুটোই মিন্ত্রার। এটা তো আরো বড়, বাবারে এটা ভারীও বেশি। তো চলো আনবক্সিং করা যাক। ওরে বাবা, এই ব্যাগটা আমি যখন দেখেছিলাম মিন্ত্রায়, তখন আমার এত বড় মনে হয়নি দেখে। না হলে হয়তো আমি ভেবে দেখতাম যে অর্ডার করতে চাই কিনা। বাবা বিশাল বড়, বাট দেখতে খুব সুন্দর। তো আই এম নট প্ল্যানিং টু রিটার্নিং ইট। তো রাখবই ভাবছি, দেখা যাক। অনেকটা বড়, লিটারালি অনেকটা বড়। আমি আরেকটু ছোট ভেবেছিলাম, দেখে আমার মনে হয়েছিল যে আরেকটু ছোট হবে সাইজে, বাট দেখো অনেকখানি বড়। মানে একটা ফুল ব্যাগই বলা যায়, এটাকে ঠিক ছোট ওই ব্যাগ টাইপের মনে হচ্ছে না। এগুলো এক একটা পুরো ফুল। বাপরে বাপ, এত বড়! আমি সত্যি ভাবিনি যে এত বড় হবে। কতখানি, পুরো স্কুলের ব্যাগের মতন। এখানকার স্পেসটাও নেহাত কম নয়, এই যে এই জায়গাটা নেহাত কম নয়, অনেকখানি। তার মধ্যে ভেতরেও একটা চেন আছে। এমনি খুব ইউজফুল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে বিশাল বড়। মানে এত বড় নিয়ে আমি কোথায় যাব? আর এইটা তুলনামূলকভাবে ছোট, অ্যাটলিস্ট ওপর থেকে তো তাই মনে হচ্ছে। আমার যে হোয়াইট কালারের ডুডল ব্যাগটা আছে, সেটা তোমরা অনেকেই দেখেছো, লাইফস্টাইল থেকে কিনেছিলাম। সেই ব্যাগটা গেছে, ওটা দিয়ে আর হবে না। তো সেই কারণে ওটার রিপ্লেসমেন্ট হিসেবে এই ব্যাগটা কিনলাম, এই সাদাটা। আর কালো ব্যাগ একটা কিনেছিলাম ফার্স্ট ট্র্যাকের, সেটাও গেছে। অনেক বছর ব্যবহার করেছি, তারপরেই গেছে। তো এই সেকেন্ডটা একটু ছোট, দেখো দুটো কম্পেয়ার করে সেকেন্ডটা একটু ছোট। এটারও সামনে একটা চেন আছে, এই ছোট চেনগুলো খুব দরকারি হয়। আর এই যে ভেতরেও আরেকটা চেন আছে, আর একটা ফ্ল্যাপ আছে। তো খারাপ না, কিন্তু আমার এই এগুলো পছন্দ হয়নি। ক্যারি করব যেটা হ্যান্ডেলগুলো, এটা আমার একদম পছন্দ হয়নি। দেখি, রিটার্ন করব বলে তো মনে হচ্ছে না, বাট যদি ইচ্ছা হয় তাহলে রিটার্ন করে দিতে পারি। আজকে লাঞ্চের মেনুটা ভীষণ সিম্পল, ভাত, থোড়ের ঘন্ট আর চিকেনের ঝোল। তোমাদের যদি কারুর কোনোটার রেসিপি দরকার হয় আমাকে জানিও, আমি ডেফিনেটলি আপলোড করে দেবো।
আর আমার মতন কার কার পার্সেল আনবক্সিং করতে ভালো লাগে সেটাও জানিও, কারণ ওই যে ওয়েটটা করতে হয় না অর্ডার দেওয়ার থেকে যতক্ষণে ডেলিভারি হবে, সেটাতে আমার বেশ মজা লাগে আর কি। মনে হয় যেন নিজেকে নিজেই একটা কিছু গিফট করলাম। সারা সন্ধে জুড়ে বসেছিলাম রামধনু জীবন নিয়ে, এবং এত ভাল লাগছে বইটা পড়তে, কারণ বিভিন্ন টাইপের মেয়েদের কথা বলছে, সেটা আমার খুব ভাল লাগছে। বাগেশ্রী পড়েছি, কালো মেয়ে পড়েছি, ঠিক না ভুল পড়েছি, মানে সবকটা, সবরই মন, প্রত্যেকটা গল্প দুর্দান্ত লেগেছে। তোমরা যদি কেউ কেনার কথা ভাবো তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে বা ইনস্টার ডিএমে জানিও, আমি ব্যবস্থা করে দেবো, তোমাদেরকে হেল্প করে দেবো। আর ডিনারে ছিল চানা মশালা, একদম সিম্পল বাড়ির চানা মশালা, আর তার সাথে পরোটা। তো অনেক দিন লুচি খেতে খেতে, মানে বেশ কয়েকবার লুচি এবং কচুরি খাওয়া হয়ে গেছে এই শীতে, তো এখন পরোটাটা খেতে বেশ ভাল লাগছে, কারণ একটু চেঞ্জ হলো আর কি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।